অ্যাকচুয়ালি সালমান শাহ তার মানে আমরা তাকে ইমন ভাই বলে ডাকতাম। ইমন ভাই কোনোদিনই সুইসাইড করতে পারেন না। সালমান শাহ থাকলে আজ পর্যন্ত আমাদের এফডিসির এই দুর্ন পরিবেশ হতো না। অ্যাকচুয়ালি সালমান শাহ তার মানে আমরা তাকে ইমন ভাই বলে ডাকতাম। তো উনি খুব জলি লোক ছিল, যেই সেটে কাজ করতো ওই ইউনিটটা পুরা গরম করে রাখতো। আমরা তো ছোট আর্টিস্ট, অত বড় আর্টিস্ট না, তো আমরা থাকতাম ওদের আশেপাশে, কিন্তু ওনারা স্টার ছিল, ওনাদের আমরা সম্মান করতাম। সালমান শাহ বয়সের দিক দিয়ে আমরা সমবয়স। উনি এফডিসিতে আসার আগে টেলিভিশনে ওনার সাথে আমার পরিচয়। আমার ওস্তাদ আব্দুল আল মামুন সাহেবের একটা সিরিজ ছিল পাথর সময়, ওই নাটকে কাজ করে ওনার সাথে আমার পরিচয়। সেটা হলো 91-এর ঘটনা। আর উনি এফডিসিতে আসছে 93-তে, কেয়ামত থেকে কেয়ামত সোহান সাহেবের সাথে। ওই যখন কেয়ামত থেকে কেয়ামত করে, আমি ওই সাথে ওকে স্ক্রিনশট করিনি, কিন্তু আমি সাথে ছিলাম। তখন তো নতুন ছিল মৌসুমী ম্যাডাম আর ইমন, ওইটাই তেমন কিছু করে নাই। কিন্তু তারপরের যে ছবিগুলি, যেমন তুমি আমার, আনন্দ অশ্রু, চাওয়া থেকে পাওয়া, এই ছবিগুলিতে সে খুব জলিভাবে আমাদের সাথে খুব বন্ধুত্ব রাখতেন। ইমন ভাই কোনোদিনই সুইসাইড করতে পারেন না, এটা আমাদের এখানকার সবাই জানে। কিন্তু তারপর আমরা তো দেখি নাই অ্যাকচুয়ালি ঘটনাটা। তো আমাদের যে এটা ধারণা যে উনি কখনো সুইসাইড করতে পারেন না, কারণ উনি 6 সেপ্টেম্বরের ঘটনা তো, ওই টাইমে অ্যাট এ টাইমে ওর কাছে 15 থেকে 16টা ছবি কন্ট্যাক্ট ছিল। এতগুলো প্রডিউসারকে ফাঁসিয়ে দিয়ে, এতগুলো ডিরেক্টরকে, এতগুলো ইউনিটকে ফাঁসিয়ে দিয়ে উনি সুইসাইড করতে আমরা মনে করি না। পারিবারিকভাবে বলে, যেমন সামিরা বাবি সন্দেহ করতো, কিন্তু অ্যাকচুয়ালি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সালমান শাহ নূপুর মানে শাবনূর ছোট বোনের মতো দেখতো আমরা যা দেখেছি। এখন কার মনে কি আছে বা এটা তো আমরা বলতে পারবো না। তো আমাদের সামনে উনি শাবনূরকে পিচ্ছি বলে ডাকতো, ছোট বোনের মতো আদর করতো, সোহাগ করতো। এইটাকে যদি কেউ প্রেম ধরে নেয়, সামিরা ভাবি এটাকে প্রেম ধরে যদি সংসারে অশান্তি মনে করে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। ডন ভাইও আমাদের ভাই, সালমান শাহ আমাদের ভাই, সবাই আমাদের সাথে একরকম। আর সালমান শাহ যেই সেটে কাজ করতো, ডন ভাই সবসময় সাথেই থাকতো। ডন ভাই বলতো যে আমি ওর বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি ডনের ভাই বাড়ি ছিল বগুড়াতে। উনি সালমান শাহর, আমরা যতটুকু শুনেছি যে ওনার বাসায় থাকতো কেয়ারটেকার হিসাবে। শেষ পর্যন্ত সালমান শাহ ডন ভাইকে প্রতিটা ছবিতে ডেকে ডেকে রাখতো, ডিরেক্টরকে বলে দিত যে ওনাকে রাখে, মানে একসাথে থাকার শুটিং করার জন্য। আর ডন ভাই আমাদেরকে বলতো যে আমরা বন্ধুত্ব, কিন্তু আমরা একদম ক্লোজলি আমরা অতটা জানি না যে ডন ভাই ওনার কি কেয়ারটেকার ছিল না বন্ধুত্ব ছিল। আমি আমার সালমান শাহ ভাইয়ের মৃত্যুর রহস্যটা, যদি যেই দায়ী থাকুক, যদি মার্ডার হয়ে থাকে কারো দ্বারা, সুষ্ঠু শাস্তি 100% চাই আমরা। যেমন কিছুদিন আগে আমাদের একজন ডিরেক্টর মোহাম্মদ ইকবাল, উনি বলছে যে যদি ডন বা যে কেউ মানে হত্যার যদি 70 হাত মাটির নিচেও থাকে, তাকে যেন উদ্ধার করে শাস্তি দেওয়া হয়। আমাদের এফডিসি সবাই চায় যে অপরাধীর সুষ্ঠু বিচার হোক। সালমান শাহ তো এখানে যেই ছবির সেট পড়ে, যেমন একটা ছবি ছিল চাওয়া থেকে পাওয়া, 2 নম্বরে কাজ হয়েছে, বা করিডোরে কাজ হয়েছে। আমি চাওয়া থেকে পাওয়া থেকে আহমেদ শরীফ ছিল ওনার ম্যানেজার হিসেবে কাজ করেছিলাম, ওনার সহযোগী ছোট্ট অভিনেতা ছিলাম। এমন কোনো ফ্লোর নাই যে সালমান শাহর কাজ হয়নি, প্রতিটা ফ্লোরে কম বেশি হয়েছে। শুধু প্রাঙ্গণ না, সবাই মিস করে কম বেশি। সালমান শাহ থাকলে আজ পর্যন্ত আমাদের এফডিসির এই দুর্ন পরিবেশ হতো না। একটু ভালো থাকতো, আমরা 2-4টা কাজ পেতাম। ফিল্মে কাজ মানেতে এফডিসি ভিত্তিকে, তারপর যেটা আউটডোর ইউপি যেটা বলা হয় আউটডোর, সেটা আউটডোর হয়। আর যেটা এফডিসিতে, আর এফডিসিতে প্রতিটা ফ্লোরেই সালমান শাহর কাজ কম বেশি হয়েছে।